بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। الحمد لله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেমিস্টার 1 মদিনা অ্যারাবিক ক্লাস আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা রিভিশন দিব, আমরা যা পড়েছি সেগুলো রিভিশন দিব। কয়েকটা ক্লাস লাগে রিভিশন শেষ করে আমরা ছোট করে অ্যাসেসমেন্ট টেস্ট দিব ইনশাআল্লাহ। আমি শুরু করি যে মারফু মানসুব মাজরুর কাকে বলেন? দুই পেশ দুই জবর দুই পেশ দুই পেশ বা এক পেশ থাকলে তাকে মারফু বলে। দুই জবর বা এক জবর থাকলে তাকে শব্দ করে ইসমের শেষে যদি এক জবর বা দুই জবর থাকলে তাকে মানসুব বলে, এবং এক জের বা দুই জের থাকলে তাকে মাজরুর বলে। আর কেউ? জি স্যার, এস এম এর প্রান্তিকে যদি দুই পেশ অথবা এক পেশ থাকে তাকে মারফু, আর দুই জবর বা এক জবর থাকলে সেটা হচ্ছে মানসুব, আর দুই জের অথবা এক জের থাকলে সেটা হচ্ছে মাজরুর। ভাই নাসির ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। জি, ওইটাই যে আপনার যে মারফু যেটা মেইনলি যেটা বললো দুই পেশ বা এক পেশ, বাট যে নাউন যেটা মারফু, যে সাবজেক্টটা মারফু, মানসুর হচ্ছে কি যেটা বললেন যে এ, মানে শব্দের শেষ যদি আপনার জেদ থাকে, আর এর হলে যেটা মাজরুর, যেটা হচ্ছে গিয়ে জের থাকবে, জের। আর মানসুর হচ্ছে জবর, যেটা জবর বা দাম্মা। জবর বা নসব। নাসব। দাম্মা হলো পেশ, দাম্মা হলো পেশ। সরি, ফাতা, জবর ও ফাতা। নামজ ভাই আমি জন্মলগ্নে প্রতিটি নাউনই মারফু। মারফুর মূল আলামত প্রান্তিক পেশ দম্মা, মানসুরের মূল আলামত প্রান্তিক জবর বা ফাতা, আর মাজরুরের মূল আলামত প্রান্তিক জে বা কাসরা। উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে, যেমন ধরেন আল্লাহ, আল্লাহকে, আল্লাহের, আল্লাহু, আল্লাহ, আল্লাহি। আচ্ছা, এটা গেল। এগুলা কি ত্রিরূপী না দ্বিরূপী না একরূপী? ত্রিরূপী, ট্রিপ্টো। হ্যাঁ, কি জিনিস? ত্রিরূপী। ত্রিরূপী, টিপটুট। হ্যাঁ হ্যাঁ, ত্রিরূপী তো ট্রিপ্টট নেই। ট্রিপ্টট, ত্রিরূপী, তিন রূপ। ট্রিপ্টট, রাইট। তিনটা রূপ কেমন কেন হলো? মোহাম্মদুন, মোহাম্মাদান, মোহাম্মদ, আল্লাহ, জি। আল্লাহ, আল্লাহি। টিপটুট। ট্রিপ্টট, ত্রিরূপী বা তিন রূপী। আর টিপটট কোনটা, দ্বিরূপী কোনটা? দ্বিরূপী হলো যেটা মারফু একরকম, আর মানসুব এবং মাজরুর এই দুইটা মিলে একরকম, সেটা হচ্ছে টিপটুট। যেমন যেমন ইব্রাহিমু, আনা, নাহনু। আনা এখানে হলো মারফু, আর নাহনু এই দুইটা কখনো এটা ব্যবহারের ক্ষেত্রে মানসুব এবং মাজরুর দুইটাই হতে পারে। টিপটটের উদাহরণ ইব্রাহিমু কি বলছেন? ইব্রাহিমু, যে আমি ইব্রাহিমু, ইব্রাহিমি, ইব্রাহিমা, ইব্রাহিম, ইব্রাহিমা, জি ইব্রাহিমা।
ঠিক আছে, মারফু তাহলে আমরা যে বললাম মুহাম্মাদুন আদা ঠিক আছে, অথবা যদি ডেফিনিট হয় আল্লাহু আল্লাহ, মানে যে শব্দের প্রান্তিক হারাকাত, প্রান্তিক মানে শেষ হারাকাত, হারাকাত, শেষ শেষ হরফের শেষ শেষ হরফে যে শব্দের শেষ হরফ অথবা প্রান্তিক হরফগুলো এক, দুই পেশ অথবা এক পেশ হয় তাকে বলে মারফু। দুই জবর মারফু, এক জবরকে বলা হয় মানসুব, দুই জের হবে এক জেরকে বলা হয় মাজরুর। মাজরুর। সোজা এটা নিয়ে নাও। তাহলে আমরা বলতে পারি এইটাকে আমরা বললাম চিপটুট। কারণ ডিপটোট কাকে বলে? ডিপটোটের দুইটা রূপ থাকবে, মানে তিনটা রূপ থাকবে না। এই যে পেশ জবর জের, এই তিনটা রূপ থাকবে না। যেমন থাকবে না। ইব্রাহিমু, ইব্রাহিমু, এটা কিন্তু ইব্রাহিম, এক পেশওয়ালা। বেশ। এবং দুই নাম্বার হচ্ছে আরেকটা কথা মনে রাখবেন যে ডিপটোট যেগুলো সেগুলো কখনোই তানবিন নিবে না। ঠিক আছে, বেসিক কথা হলো ডিপটোট বা দুই রূপী গুলো কখনোই কি দেবে না, তানবিন দেবে না। তানবিন নিবে না। মানে দুই পেশ, দুই জবর এবং দুই জের, এটা নেবে না। তাহলে ইব্রাহিম হলো মারফু, এটার মানসুব কি হবে? ইব্রাহিমা। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, এগুলোর সাথে মিলে গেছে। এখন জি, মাজরুর হওয়ার কথা ছিল, ইব্রাহিমি হওয়ার কথা ছিল। এইটা হওয়ার কথা এই, তাহলে আমাদের ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। কিন্তু যেহেতু দ্বিরূপী, এই জন্য বলছে এটা মাজরুর না নিয়ে সে মাজরুরের জায়গায় সে দবন নিচ্ছে। তাহলে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিম। তাহলে এখন যদি বলি যে এইখানে ইব্রাহিমের স্ট্যাটাস কি? এখানে ইব্রাহিমের স্ট্যাটাস হলো মাজরুর। মাজরুর, যদিও সে জবর দেখাচ্ছে কিন্তু সে মাজরুর। ঠিক আছে, মাজরুর। তাহলে এই হচ্ছে আমাদের দুই রূপ বা ঠিক আছে। আর আরেকটা আছে কি এক রূপী, এক রূপী আছে না একটা, একরূপী। জি স্যার। কি সেটা? যেটা তিনটা রূপী একটা, এক রূপে থেকে সে তিনটা রূপ প্রকাশ করে। যেমন ধরেন ঈসা 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 মুসা, অর্থ হচ্ছে স্যার শেষ হরফে স্যার খাড়া জবর থাকবে স্যার। না এমন কোনো মানে খারাপ যাব থাকতে পারে, আলিফ থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। মুসা, মুসা, এটা পেশ না জবন্নাদের কিছুই বোঝা যাচ্ছে না, যাচ্ছে রাইট। এই তাহলে এই মুসা মারফু তেও মুসা থাকবে, মানসুবেও মুসা থাকবে, আর মাজরুরেও কে মুসা থাকবে। তাহলে এটা এক রূপ না? কিন্তু অবস্থা প্রয়োগ বুঝে বলতে হবে যে রাইদারে মারফু অবস্থা আছে, মানসুব এরা কনটেক্সট সেন্টেন্সের কনস্ট্রাকশন থেকে বলা যাবে এটা মারফুতে আছে না মানসুবি আছে না মাজরুরি আছে। ক্লিয়ার? জি আলামত দেখে জি আলামত না, সেন্টেন্স দেখে বুঝতে হবে যেটা। সেন্টেন্স দেখে। যদি বলি ইলা, ইলা মুসার দিকে, তাহলে কি হবে? ইলা মুসা। মাজরুর। না মাজরুর তার দেয়া যাবে না, তখন দেয়া যাবে না 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 দেয়া যাবে না। মুসা
তখন মুসা মাজরুরের জায়গায় যেহেতু ইলা ফারফুজার যেহেতু আছে, তাই না? এইভাবে ঠিক তেমনি ভাবে হাদা, হাদাটা কি? একটা দমির, ইসমুল ইশারা। ইসমুল ইশারা। ইশারা। এটা সবসময় হাদা থাকবে। এগুলো মাবনি বা ইউনিটেড বলা হয় এটাকে, এক কপি। হাদা, হাদা, হাদ। ক্লিয়ার? তাহলে এইগুলাকে বলা হচ্ছে একরূপী বা ইউনিটেড। এই জিনিসটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা বলি? না। জি না। কোনো ডাউট? না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? এটা ভালো করে বুঝতে হবে। এরকম মারিয়ামু, মারিয়ামু এক পেশওয়ালা, সেটা কি? ইউনিটড, একরূপী। মারিয়ামু, মারিয়ামু ও মারিয়ামু, মারিয়ামা, ডিপটো, ডিপটো, ডিপটো। দীপ্ত, মারিয়ামা, মারিয়ামা, এক মারিয়াম, পেশওয়ালা, এক পেশওয়ালা যেগুলো পাবেন সব ডিপটো। দীপ্তট। জি। বুঝা গেছে? Okay. তাহলে জি আমরা মারফু, মানসুব, মাজরুর এবং ক্রিপ্টোট, ডিপটোট, ইউনিটোট আমরা ক্লিয়ার বুঝলাম। জি স্যার। কিছু সন্দেহ আছে? জি না। নাই। এখন আমরা আসি নাকেরা এবং মারেফা। মারেফা কাকে বলে? নির্দিষ্ট আর নাকের অনির্দিষ্ট। হ্যাঁ, মারেফা হচ্ছে নির্দিষ্ট, ডেফিনিট, আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। কথাটা শুনতে পাচ্ছেন? আল এবং জি তানবিন স্যার, বন্ধনের। শুনতে পাই স্যার, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি স্যার। ইউনিটোট কাকে বলে? ইউনিটোট একরূপী মারফু শুধু। একটু আগে বললাম তো, ইউনিটোট বা একরূপীর ডেফিনেশন বললাম না? স্যার আমি যদি ঢুকতে দেরি হয়েছে স্যার, একটু নিট পাচ্ছিলাম না স্যার, আমি মাত্র ঢুকছি। আপনি জানেন তো একরূপী কাকে বলে? মুসা, এটা কি একরূপী, দ্বিরূপী না তিন? কোনটা স্যার? মুসা, মুসা একরূপী স্যার, কেন একরূপী? তিনটাতেই মুসা থাকবে, রাইট। মারফু মাবনি। একরূপী বা ইউনিটোট বা মাবনি, এটাকে মাবনি বলা যায়। জি স্যার, মাবনি। হাদা, হাদা সব দমির গুলা, দমির জি মুত্তাসিল বলেন, মুস্তাতিল বলেন, আর ইসমুল ইশারা বলেন, জি সবগুলো একরূপী, ইউনিটেড। হাদা, 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 যালিকা, জি স্যার, যালিকা, হুয়া, হুয়া, হুয়া। সবাই বুঝতে পারছেন ব্যাপারটা কি? জি স্যার, জি স্যার, জি আলহামদুলিল্লাহ স্যার। সব মাবনি, তাহলে সব একটা মাবনি। কথা লিখে রাখেন যে ডিপটোট গুলা কখনোই তানবিন নিবেন এক নাম্বার। তাহলে একটা শব্দ যখন তানবিন থাকবে না, জয়নাবু, মোহাম্মদ, মারিয়ামু, তখন প্রথমেই বুঝে ফেলবেন ডিপটোট, বিকজ ইট হ্যাজ নো তানবিন। এবং সকল দমির গুলা একরূপী। সকল ধরনের। ক্লিয়ার? জি স্যার। ফাইন। জি স্যার। এখন আসি মারেফা এবং নাকেরা। একটা শব্দ মারেফা কিনা, ডেফিনিট কিনা বুঝবো কিভাবে? স্যার আল আল থাকবে থাকবে, স্যার শব্দের শুরুতে, এবং স্যার আল থাকবে। তানবিন থাকবে না স্যার। আল এবং তানবিন বন্ধ না। রাইট। একটা শব্দের শুরুতে যখন আল থাকবে তখন বলবো ডেফিনিট, কিন্তু এটার ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। যেমন আল্লাহ। আল্লাহ, তো আলিফ লাম আছে। স্যার এটা তো স্যার ইসমের সাথে অতিরিক্ত আল নেই তো স্যার। বলেন, 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 উত্তরটা দিতে হবে। সব ডেফিনিটের সাথে আল থাকতে হবে, কিন্তু কিছু এক্সেপশন আছে, যেটা হচ্ছে আল না থেকেও সে ডেফিনিট হবে। প্রপার নাউন গুলো স্যার, প্রপার নাউন। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। প্রপার নাউন। মুহাম্মাদুন কি আল আছে? না স্যার, সাদাত এর আগে আল আছে? না স্যার, না স্যার। মাক্কাটা। এর আগে আল আছে? না জহির স্যার, এর আগে আল না স্যার। আছে? শামস, তাবরিজ এর আগে আল আছে? নাই। না স্যার। ডেফিনিট, ডেফিনিট। জি অতএব স্যার। প্রপার নাউনের শেষে আল না থাকলেও সেটা ডেফিনিট, এটা এক্সেপশন। সব শব্দের শেষে আল থাকা ডেফিনিট, কিন্তু প্রপার নাউনের আগে আল না থেকেও সে তানবিন নিয়েও সে কি? ডেফিনেট। ঠিক না কথাটা? জি 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 স্যার। স্যার। ওকে, এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি কি অবস্থা।
আমি আপনাদের একটা পিডিএফ পাঠিয়েছি, দাহাবা ইয়াযহাবু, পেয়েছেন? পাইছি স্যার। স্যার। জি প্রিন্ট আউট নেবেন, প্রিন্ট আউট নিয়ে মুখস্থ করে ফেলবেন। মাদি, ফালা, ফালা, ফালু, ওখানে দাহাবা, দাহাবা, দাহাবু। দাহাবা মাদি গুলো মুখস্থ করবেন 14টা, মুদারি গুলো মুখস্থ করবেন 14টা, ঠিক আছে? জি স্যার। জি পরীক্ষায় আসবে, বলে দিলাম, কোশ্চেন আউট। জি স্যার। এখন যেটা বলছিলাম, আল্লাহ, বলেন এখানে কোনটা কোন নির্দিষ্ট শব্দ? এখানে এই যে একটা আল্লাহ গাফুর, তিনটা শব্দ, এর মধ্যে ডেফিনিট কোনটা? আল্লাহ। আল্লাহ। ওকে, একমত সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, এখানে ডেফিনিট শব্দ কি আছে? হাজা আছে স্যার। কোনটা? হাজা। হাজা হুম, হাজা ডেফিনিট। সবাই একমত? জি স্যার। ওকে, জি ভেরি গুড। যদি বলি এখন ডেফিনিট শব্দ আছে? জি স্যার। হুয়া হুয়া ইয়েস, হ্যাঁ, ভেরি গুড। তাহলে আপনারা ডেফিনিট ইনডেফিনিট বুঝে ফেলতেছেন। এখন যদি বলি জি বাইতি জামিল, অর্থ কি? আমার বাড়ি আমার নতুন। আমার বাড়িটি তো আমার নতুন। এখানে ডেফিনিট কোনটা বলেন তো? বাইতি। ডেফিনিট তো বাইতি, আমার বাড়ি। কোন শব্দটা? এখানে তিনটে, এই বাইতি, ইয়া, জামিল, তিনটে শব্দ এখানে। কোন জি। শব্দটা এখানে ইয়া definite? মোতাকাল্লিম। ইয়া মোতা হুম, বলেন। না ইয়া মোতাকাল্লিমের জন্য বাইকিটা পুরোটাই ডেফিনিট। হ্যাঁ, ইয়া মোতাকাল্লিম যেহেতু স্যার ডেফিনিট। না না স্যার, এখানে বাইতুন ছিল, ইয়া মোতাকাল্লিমের জন্য এটা বাইতি হয়ে গেছে। এই বাইতুন ছিল। ডেফিনিট হয়ে গেছে, কিন্তু বাইতিটা বিকজ অফ ইয়া, হ্যাঁ হ্যাঁ। তাই না? যদি বলি এখানে কোন শব্দটা ডেফিনিট, আপনারা বলতে হবে কোনটা? বাই ইয়া মতো। বাইতি, এইভাবে দেখাই দিতে হবে। বাইতি বাইতি। বাইতুন যোগ ইয়া মোতাকাল্লিম। এই ইয়া বাইতিটা ডেফিনিট, মোতাকাল্লিমের জন্য বাইতুনটা বাইতি হয়ে গেছে। আমার কাছে ছিল বাইতু ই। আমি সেটা বলি নাই, আমি তো প্রশ্নটা করছি যে এইখানে, এখানে ডেফিনিট হাজরা, এখানে আল্লাহ, এখানে কুয়া, এখানে ডেফিনিট কোনটা? এখানে ডেফিনেট স্যার বাইতি। এইভাবে বাইতি। এই বাইতি, এই বাইতি দেখাইতে হবে, এই বাইতি ডেফিনিট কিন্তু। জি জি। কেন? বিকজ অফ ইয়া, তাই না ব্যাপারটা? ইয়া- জি বুঝলেন সবাই? জি জি স্যার। স্যার, ইয়ার কারণে ওটা পুরোটাই ডেফিনিট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, কারণ জেনারেটর চলে গেছে, রাইট? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আনা, আনা, আনা মুসলিমুন, আনা মুসলিমুন। এখানে আমি মুসলিম। কোনটা? আনা আনা। এখানে ডেফিনিট। আনা ডিফিনিট। এইটা ক্লিয়ার? জি স্যার। বলি হাদা, হাদা বাইতি, কোনটা ডেফিনিট? হাজা। হাজা বাই হাজা ডেফিনিট। এবং বাই। এখানে বাইতিও ডেফিনিট। হ্যাঁ, ওইখানে দেখে এই বাইতি, ওখানে ডেফিনিট, তাই না? দুইটা জি ডেফিনিট। স্যার। জি স্যার। দুইটা ডেফিনিট। তাহলে আপনারা ডেফিনিট ইনডেফিনিট বুঝে ফেললেন, আপনাদের ডেফিনিট ইনডেফিনিট সম্পর্কে নলেজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যদি আমি বলি হাদা বাইতি, অর্থ কি? এটা আমার বাড়ি। এটা আমার ঘর। এটা আমার অবশ্য।
ফিউচারে। এখানে হাতা, যদি বলি এটা আমার কক্ষ, হাজা গুরফি হাদা গুরফাতি। হাজা গুরফাতি। গুরফি বলেন বলেন। হাজা গুরফাতুন স্যার। হাজা গুরফাতি হবে স্যার। তুন থেকে তুই ওই একই হাজা বাইকের মতো মানে হাজা গুরফাতুন গুরফাতুন হাজা মানে গুরফাতি কক্ষ, স্যার। আর ইয়া মুতাকাল্লিম যোগ है আমার কক্ষ। গুরফাতুন হাজা গুরফাতুন ইয়া মুতাকাল্লিম। এটা, হাজা গুরফাতি আর ওটা বললেন যে হাজা, গুরফাতি। ঠিক আছে কিনা? সেন্টেন্স দুটো ঠিক আছে? ঠিক আছে স্যার। আমার ঠিক আছে, জি জি, সবাই একমত? সবাই একমত? একমত স্যার। কি বলেন নাসির ভাই, একমত? জি একমত স্যার। আমি তো একমত হইলাম না, আমি তো ভুল লিখে ফেলছি। কোনটা ভুল বলেন তো? আজ হাজিহি বলতে চাচ্ছেন নাকি না? গুরফাতি স্যার, মহিলা না, গুরফাতিটা ভুল হয়েছে স্যার। ভাই মুয়ান্নাস মুয়ান্নাস। হাজা হবে স্যার, গুরফাতি স্যার মুয়ান্নাস। হাজিহি তাই না, একটা হলো বাইক হাজ উরফাতুন, তাই না? উরফাতুন যেহেতু মুয়ান্নাস, তাহলে এটা হতে হবে হাজি হবে, হাজি। হাজিহি। ঠিক আছে। এবার হাজিহি। তাহলে আপনারা ভুল করলেন কেন? আপনারা আমার সাথে একমত হয়ে গেল, আমি যা লিখছি তাই ঠিক। চিন্তা করতে হবে, একটু চিন্তা করে তারপরে কাজ করতে হবে। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন কি? গুরফাতুন মুয়ান্নাস। মুবতাদা মুয়ান্নাস হলে খবরও মুয়ান্নাস, খবরও মুয়ান্নাস হলে মুবতাদা মুয়ান্নাস। খবর যদি মুযাক্কার হয়, মুবতাদা মুযাক্কার, অথবা মুবতাদা মুযাক্কার মানে মুবতাদা খবর দুইটার জেন্ডার একই হইতে হবে। বুঝা গেছে? জি জি স্যার। জি, লাইক নাত মানুতের মতো। কি লাইক নাত মানুত, এটাও জেন্ডার এক হইতে হবে, মুবতাদা খবর। মুসলিমুন অর্থ কি? মুসলিম মুসলিম অর্থ একজন মুসলমান। একজন মুসলমান। মুসলমান পুরুষ। হ্যাঁ, একজন মুসলমান পুরুষ এটা বলতো, আর একজন মুসলমান মহিলা মুসলিমাতুন। লিমাতুন মাতুন। মুসলিম বলতো, তাই না? ইমাতুন। তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমান, মুসলিমিন, মিন। ঠিক না? জি 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 মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তাহলে মিন। একজন মহিলা মুসলমান হচ্ছে মুসলিমাতুন, তাই না? মুসলিমাতুন, জি মুসলিমাত, মুস- তান, মুসলিমাতিন। হ্যাঁ, এইখানে কিন্তু একটা আলিফ এক্সট্রা আলিফ হবে না, গোলতার পরে এক্সট্রা আলিফ হবে না, কিন্তু মুহাম্মাদান ওই দালের পরে এক্সট্রা আলিফ হয়, কিন্তু খেয়াল আছে তো? জি স্যার তাহলে মুসলিমুন, মুসলিমুনা, বহুবচন, মুসলিমিন বহুবচন কি? মুসলিমুনা মুসলিমিন। মুসলিমিনা। মুসলিমুনা মারফু, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, ঠিক আছে? জি মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মনে আছে? জি স্যার। ডিপটো। কি? হ্যাঁ, দেখছি সেটাই বলেন আপনি। তাহলে যদি আমি বলি যে অনেকজন মহিলা, মুসলিম মহিলা, মারফু কি হবে? স্যার মুসলিমাতুন। মুসলিমাত, ভেরি গুড, মুসলিমাত, তাই না? মুসলিমাত, very good. যদি বলি আমি মহিলা, বহুবচন মানসুব, বলেন। মাসুব স্যার মুসলিমাতি। মুসলিমাতুন স্যার। মানসুব, মানসুব, স্যার মুসলিমাতিন। মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাত। মুসলিমাতিন। আপনার বই আছে, 1 নম্বর বইয়ের সামনে আছে। জি স্যার আছে আছে। স্যার। তাহলে আপনি
পুনর্বাচক অটুট বহু বছরে যান। লেসন 9 গেছেন জি স্যার। গেছেন পেজ জি 6 স্যার। তাহলে এর প্রথম পেজে সেকেন্ড পেজে আছে কি দেখেন, মুসলিমুনা পাইছেন, জি স্যার। মুদাররিসুনা। জি। মহানদেশন অর্থ কি? মহানদেশন অর্থ কি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তলিবুনা, এটা গেল এটা। এখন এর পরের পেজে যান, গেছেন? জি। দুইটা ঘর আছে, পুরুষবাচক একবচন, পুরুষবাচক অটুট বহুবচন, দেখছেন? জি। জি স্যার। পুরুষবাচক একবচন মারফু মুসলিমুন, জি। মুদাররিসুন, তলিবুন, দেখছেন? জি স্যার। মুসলিমুন একবচন পুরুষবাচকের, বহুবচন মারফু হবে মুসলিমুনা। ঠিক আছে কিনা? জি স্যার। মুসলিমুন এর মুসলিমুনা। মুসলমান দেওয়া নাই এখানে, কিন্তু মুসলিমুন এটা মারফু দেওয়া আছে না, জি। স্যার। এর মানসুব কি হবে? মুসলিম মিনা। মুসলিমিনা মুসলিমিনা। যদি মানসুব মাজরুর একই, মানসুব এবং মাজরুর একই হবে। আউলে ফেলতে হবে। মুসলিমুন মুসলিমানি আউলে আউলে স্যার পুরুষবাচক স্যার এক বচন মুসলিমুনা হচ্ছে স্যার মুসলিমিনা মুসলিমুন স্যার। মুসলিমিনা। আর যখন স্যার পুরুষবাচক স্যার বহুবচন হ্যাঁ। মারফু স্যার এটা হবে মুসলিমুনা, এবং মুনা। বহুবচন মানসুব এবং মাজরুর দুটোই হবে মুসলিমিনা মুসলিমিনা। মিনা। মিনা। এখনো তানবিন নেয় না, তানমো তানবিন। তাহলে মুসলিমুন একবচন, মুসলিমুন, ঠিক আছে কিনা? জি স্যার। বোর্ডটা পুরাটা আসেনি স্যার। মুসলিমুন মারফু, বলছেন মুসলিমুনা। মুসলিমান ও। একবচন, তাহলে একবচন, তাই না? একবচন, মুসলিমিন একবচনে মারফু হবে মুসলিমিন। সন্দেহ আছে? হ্যাঁ স্যার। এখন এইটার বহু বচন, কি হবে? মুসলিমুনা। মুসলিমুনা। তাহলে অনেকজন পুরুষ, জি। বহুবচন হবে মুসলিম, মানসুব হবে মুসলিমিনা এই কথা, মুসলিমিনা, মাজরুর হবে মুসলিমিনা। মুসলিমিনা। মুসলিমিনা মুসলিমিনা ডিপ্টো, কোনো তানবিন নেই। দেখা গেল পুরুষ, মেল, তাই না? মেল গেল। এখন ফিমেইলে আসি, মুসলিমাতুন, ক্লিয়ার? একজন মহিলা, ক্লিয়ার। এর মানসুব হবে মুসলিমাতিন মুসলিমাত তিন এক বছর যেহেতু স্যার তিন, ঠিক আছে? জি স্যার। জি। এখানে বলতার পরে আলিফ নাই, কিন্তু এখানে মিমের পরে আলিফ আছে, দেখছেন? খেয়াল করছেন? এটা গেল জি। এক বচন, এটা গেল এক বচন। এক বচন। বহুবচন হলো মুসলিমাতুন, মুসলিমাতিন। মুসলিমাতিন মুসলিমাতিন। মুসলিমাতিন, মুসলিমাতিন। মুসলিমাতিন, এটা হচ্ছে বহুবচন, এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে কিনা? ফিমেল। এই জি জি। একটা যদি আপনি বুঝে থাকেন, তা আপনি পুরুষবাচক জম মুযাক্কার সালেম, অটুট পুরুষবাচক অটুট বহুবচন এবং জম মুয়ান্নাস সালেম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই চারটা কি বুঝলেন আপনি? এই চারটা জি। কার কোন ডাউট আছে এই চার্টের ভিতর? এটা আমরা আরো এটা না না, এই চার্টের ভিতরে কোন ডাউট আছে কারো?
না না, নো ডাউট নাই। এই চারটা ভালো করে পড়বেন, এই চারটা উচিত থাকে। প্র্যাকটিসের অভাব স্যার আসলে, হ্যাঁ, প্র্যাকটিসের অভাব আসলে স্যার, এমনি তো বোঝা গেছে স্যার। আমি যদি বলি এখন যে অনেকজন মহিলা মুসলমান এর মানসুব কি হবে, তা কোনটা হবে? মুসলিমাতিন। হ্যাঁ, এটা হবে। যদি বলি অনেকজন পুরুষ মুসলমান, মারফু কি হবে? মুসলিমুনা। মুসলিমুনা। এইভাবে কোশ্চেনটা হবে, পারবেন উত্তর দিতে? জি। ইনশাআল্লাহ। সবাই 100 পাইতো। যদি আপনারা মোর দ্যান 80% পান দেন আই এম কোয়ালিফাইড। নিশ্চয়ই আমাকে একটা কোয়ালিফাইড পারেন। ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে মারফু মানসুব মাজরুর, এক বচন বহু বচন সব ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ। আলামুন, আলামুন, আলামুন অর্থ কি জানেন? বিশ্বজগৎ। হ্যাঁ, মারফু মানসুব মাজরুর ভালো করে এগুলো আপনাদের, আমি যা যা বলতেছি এগুলো ভালো করে বলুন। বেসিক বেসিক গুলো আপনাদের বুঝতে হবে। আলামুন, আলাম, আলামুন এর বহু বচন কি? আলামুনা। 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 এটা মার্কস, তাই না? মারফু। জি মারবে। এবং মাজরুর হবে আলামিনা। হ্যাঁ, আলা আলামিনা। মিনা, আলা মিনা। তাই না? জি স্যার। জি। এই হলো জিনিসটা। এখন যদি বলা হয় আলহামদুলিল্লাহি আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক। এখন আলামিনা, এটা মানসুব আলামিনা, মাজরুর আলামিনা, তাই না? জি। এখন এই আলামিনা, এই যে আলামিনা, এটা এখন কি অবস্থা? মাজরুর না? মাজরুর। মাজরুর। বলেন, সবাই বলেন, কে কোনটা বলেন? মাজরুর, আমি স্যার মাজরুর বলছি। হ্যাঁ, সাদাত। মাজরুর স্যার। হ্যাঁ, মাজরুর স্যার, মাজরুর। জলিল ভাই, মাজরুর। মাজরুর। নাসির ভাই, জি মাজরুর। মাজরুর। হামদ ভাই, এটা মাজরুর, এটা তো ইদফা স্যার, রব্বুল আলামিনা। কে বলছেন উত্তরটা? কে বলছেন? বিশ্ব জগতের। জগৎ এর রব। মুদাফ মুদাফ ইলাই। হ্যাঁ, দেখছেন? বিশ্ব জগৎ এর রব, তাই না? অতএব বিশ্ব জগতের রব, এর থাকলে জের হয়, করছি না আমরা? জি স্যার। এর থাকলে জের হয়, মানে এটা মানে মাজরুরের জায়গা, এর মানে মাজরুর। জি। এই আলামিনটা মাজরুর, যেহেতু এটা ইদাফ হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি। এখানে জি। রব মুদাফ, এটা মুদাফ ইলাইহি, যেহেতু মুদাফ ইলাইহি মাজরুর হবে, অতএব আলামিন তো এখানে মাজরুর অবস্থা আছে। এই কথাটা জি ক্লিয়ার? জি জি স্যার। আমরা বুঝে ফেলছিলাম, ভেরি গুড। মুদাফ মুদাফ আপনাদের ক্লিয়ার? এটা আলহামদুলিল্লাহ। সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে যে মাজরুর বা মানসুব কোন অবস্থায়। এইটাই যে মুদাফ মুদাফ ইলাইহি আছে, ইদাফা। জি জি সুন্দরভাবে বলতে হবে, এখানে আলামিনটা এখানে রবের সাথে ইদাফ হয়েছে, সম্পর্ক হয়েছে। সম্পর্ক হয়েছে। দেখবেন বিশ্ব জগতের রব, এর থাকলে জের হয়, তা বিশ্ব জগৎ এর, তাহলে বিশ্ব জগৎ মানে আলামুনা, এর হলো জের হবে আলামিনা, মাজরুর এটা। অতএব এই আলামিনার এখানে মাজরুর হয়েছে, যেহেতু এটা মুদাফ ইলাইহি। কার মুদাফ ইলাইহি? রব্বু। রব। রবের মুদাফ ইলাইহি। তো রব এখানে কি মুদাফ? মুদাফ। মুদাফ।
এখন যেসব ছাত্র ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারবে যে ওস্তাদ কিরকম কোশ্চেন ধারা কিভাবে, কি ঠিক না ব্যাপারটা? জি স্যার। সব কোশ্চেন কিন্তু আউট হয়ে যাচ্ছে এই ক্লাসের মধ্যে দিয়ে, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। যারা মাথায় কোশ্চেন বাসায় কোশ্চেন করবেন তারা 100-100 পাবেন। স্যার পরীক্ষার ডেট কয় তারিখে স্যার? আমি প্রথমে ঢুকিনি স্যার, ডেট হয়েছে স্যার? ডেট হয় না, হবে রিভিশন শেষ আচ্ছা করে আপনার রেডি জি না স্যার, একটু সময় দিলে করবো স্যার, মাঝে কয়েকদিন সময় দিন স্যার আমার একটু তো পড়ার জন্য। কয়দিন, 15 দিন? 15 দিন লাগবে না স্যার, 1 সপ্তাহ দিলে ইনশাল্লাহ পারবো স্যার, 1 সপ্তাহ দিলে ইনশাল্লাহ পারবো। একদিন এনাফ, যে পরীক্ষা হবে একদিন এনাফ। প্রতিদিনই তো আমাদের পড়া হয়ে যাচ্ছে। রাইট, প্রতিদিন তো পরীক্ষা হচ্ছে আপনাদের, প্রতিদিন জিজ্ঞেস করতে হবে। এই যে মারফু মাদের পড়ার কিছু আছে খালি 1 নম্বর বইটা না পড়ে, আলহামদুলিল্লাহ স্যার। তাই না? স্যার তবে এটা স্যার এক সপ্তাহ প্র্যাকটিসের সময় লাগবে স্যার, মাঝখানে একটা শুক্র শনিবার দিলে ভালো হবে আর কি স্যার। এক সপ্তাহ ছুটি দিলে স্যার একটু মানে ভালো প্র্যাকটিস করতে পারবে স্যার। যত আমাদের লেখা আছে তো প্র্যাকটিস স্যার, করতে হবে। লিখতে হবে না স্যার, লেখার ব্যাপার আছে তো। এই লেখার জন্য তো ফেল করি, জাহাবাদ লেখার জন্য ফেল করছি। 1 ঘন্টা সময় লেখা পাবো। দিতে। আমি আপনাকে কোশ্চেন দিয়ে দিলাম, আপনি অনলাইনে লিখে আপনি অনলাইনে আমাকে পার্সোনাল নাম্বারে আপনি পাঠিয়ে দেন। কতক্ষণ সময় স্যার? সময় কত দিলে হবে সেটা কোশ্চেন বুঝিয়া কয়টা কোশ্চেন করবো দেখেন আগে, তারপর, তাই না? জি স্যার, জি স্যার, অসুবিধা নেই। লেখায় তো দুর্বল হইতেছে স্যার, মানে লেখার শুক্র জন্য। শনি ফালায় একটা সময় দিলে স্যার, আমরা প্র্যাকটিস করে দিলে স্যার 1 ঘন্টা এই বা 10 মিনিট পরীক্ষার ছিল আমাদের রিভিশনটা একটু ভালো হয়ে গেল স্যার ইনশাল্লাহ। কি লাগবে? স্যার পরীক্ষার উসিলায় আমাদের দিয়ে দেবো, আগে রিভিশনটাও ভালো কোশ্চেন হয়ে দিয়ে গেল। দেবো, প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দেবেন, তাই? জি জি স্যার, স্যার। আগে ইনশাল্লাহ। দিয়ে দেবো, জীবনে দিতেন কেউ কাউরে জি স্যার। কোশ্চেন সব দিয়ে দেবো আগেই, আপনার রেডি হয়ে তারপর বলবেন তো আমরা রেডি, এখন পরীক্ষা দেবো। স্যার এটা না। কি, দাদা, তাই দিয়ে দেবো? তাহলে কোশ্চেন দিয়ে দিলে তার পরীক্ষা হয়ে কম যাবে। কোশ্চেন হাতে দিতে পারেন স্যার আমাদেরকে, স্যাম্পল টাইপের, যে এই ধরনের এরকম এই যে আমরা এই যে প্র্যাকটিস, স্যাম্পলটা, যেটা প্র্যাকটিস করব এই যে স্যাম্পলটা বলে যাচ্ছি, স্যার, এটা এগুলো আমরা প্র্যাকটিস করবো স্যার। এই যে স্যাম্পলটা এইগুলা মেমোরিতে রাখতে হবে, আমি কি পড়াইছিলাম, কি কোথায় কি দিতে। স্যার আজকে তো স্যার 2-3টা প্রশ্ন বলেই দিলেন স্যার। 2-3 না, 5টা কোশ্চেন বলা হয়। 5টা কোশ্চেন বলে দিচ্ছেন স্যার। 5টার মধ্যে 5টা কোশ্চেন বলা শেষ। আমি অলরেডি লিখে ফেলেছি, হ্যাঁ, অলরেডি লিখে ফেলেছি স্যার। ইয়েস, লিখে রাইট, যে লিখে ফেলছেন সে ইন্টেলিজেন্ট। এগুলাই করছেন, আপনি একটু ঘুরে অন্য টাইপের হবে, মানে বেসিক আমরা টেস্ট করবো আপনার বেসিক ঠিক আছে। ওকে, নাও উই কাম টু 2 নাম্বার বইয়ের বাইতি, তাই না? বাইতি, হাদা বাইতি, বাইতি জামিলুন, হাদি গুলফাতি, গুলফাতি জি স্যার। জামিল। এই যে পড়াইছিলাম, এখান থেকে একটা সেন্টেন্স দিয়ে তার বাংলা অর্থ করতে বলবো, তারপর কোনটা মারফু মানসুব কেন, এই টাইপের কোশ্চেন। আমি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। 2 নাম্বারের বাইতির যে লেসন, যে প্যাসেজটা আছে, এই জি স্যার। প্যাসেজের যে কয়েকটা কোশ্চেন, রাইট? প্রথম হবে সেন্টেন্স দিয়ে দিলাম, ওইটার অর্থ লেখেন। জি তারপর স্যার। বলবে হাদা, এটা মারফু মানসুব না মাজরুর, যদি বলেন মারফু তাহলে কেন। বাইতি যদি বলি, বাইতি এখানে মারফু মানসুব, মানসুব হলে কেন, মানসুর হলে কেন। এই কেন হোয়াই এর উত্তরটা লিখতে হবে, শুধু মাজরুর বলে দিলেই হবে না, হোয়াই। জি স্যার। বোঝা গেছে? প্রশ্ন আউট। কোশ্চেন আউট। ওকে, অর্থাৎ 2 নাম্বার লেসন থেকে কয়েকটা কোশ্চেন থাকে, যেহেতু এটা অনেক কিছু উত্তর আছে, পারবেন? জি স্যার। জি স্যার, যেমন স্যার এই যে ফিহা হাকিবাতি হাদিকাতুন সগীরাতুন, এই যে ফিহা খবর আগে আসলো কেন, এগুলা সব এগুলা এগুলা থেকে আপনি প্রশ্ন করবেন। হতে পারে প্রত্যেকটা, হাদা বাইকের থেকে শুরু করে একবার আনা উহিব্বু আবি উম্মি ওয়াকি, জি স্যার। এটাই বলতো প্রত্যেকটা। এখানে এখানে সবই আছে স্যার, মুবতাদা, খবর, নাত, মানত, মুদাফ, মুদাফ ইলাইহি সবই আছে। এরপরে আরেকটা জিনিস আলাপ করি এবার, আনা উহিব্বু আছে না, ওই যে পড়াইলাম 2 নাম্বার জি বইয়ে, জি স্যার। জি স্যার। উহিব্বুর পরে আচ্ছা।
মাফুলুন বিহি কাকে বলে, মাফুলুন বিহি মানসুব মাজরুর না মারফু হবে, ঠিক আছে, এইগুলো বানাইতে হবে। এই যে স্যার উহিব্বু আবি, এই যে আবি যেটা, এটার কথা বলতেছেন স্যার? উহিব্বু উম্মি, আবি ও আম্মি। উহিব্বুল্লাহ হতে পারে, উহিব্বু রসুল আল্লাহ হতে পারে, উহিব্বু উম্মি হতে পারে, এই যতগুলো আছে ওখানে সবগুলো নিয়ে 2 নম্বর বইতে যান, 2 নম্বর বইয়ে 1 নম্বর লেসন, এক্সাম্পল লেসন লেসন লেসন। জি স্যার। এই যে দেখেন, এই 10 নম্বর পেজে আছে, 3 নম্বরে দেখেন উহিব্বু অর্থ আমি ভালোবাসি, আছে জি স্যার। এখানে। 4 নম্বরে কর্ম বা অবজেক্ট বা মাফুলুন বিহি কাকে বলে, দেখছেন? জি স্যার। আমি আল্লাহকে ভালোবাসি, পাইছেন? জি স্যার। আমি রসুলকে ভালোবাসি, পেয়েছেন? জি স্যার। জি আল্লাহ রসুলকে ভালোবাসি, পেয়েছেন? জি স্যার। আমি আরবি ভালোবাসি, পেয়েছেন? জি স্যার। হ্যাঁ, এই যে এই 2 নম্বর লেখা, এই যে উহিব্বু নিয়ে অনেক কথাবার্তা আছে, এইখান থেকে কোশ্চেন থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরপরে হচ্ছে শব্দার্থ থাকবে, শব্দার্থ। জি স্যার। একে বাং দুইতে যা পড়ে, যে শব্দ আছে না, অনেক অর্থ আছে না, ভোকাবুলারি দেওয়া আছে না, এই যে শব্দ আচ্ছা স্যার। ভান্ডার নাম্বার শুরুর দিকে বেশি আসে স্যার। আছে, শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার। এই সব স্যার শব্দ এই যে 1 নম্বর বই স্যার, 1 নম্বরের সমস্ত শব্দ ভান্ডার 1 নম্বর বই না স্যার? 1 নম্বর বইয়ের, হ্যাঁ 1 নম্বর বইয়ের জি, ইনশাল্লাহ পড়ে ফেলবো স্যার। 1 নম্বর বইয়ের শব্দ ভান্ডার আছে, জি স্যার, আছে স্যার, আচ্ছা অনেকগুলো শব্দ আছে স্যার। শব্দ ভান্ডার, তারপর যত পড়াইছে সবই তো শব্দ। কদিমুন, জি স্যার। বাইদুন, কারণ হারুন, ঠান্ডা, সগীরুন। গরম, দূরে উৎপাদন, কাছে, হালকা ভারী, পরিষ্কার ময়লা, জমিরের বাংলা কি, অনেকগুলো। মেয়ের বাংলা কি, মোতাররিফ, বাংলা কি, মাকতুনের বাংলা কি, ইমামের বাংলা কি, তারপর রজুলনের বাংলা কি, তারিবুনের বাংলা কি, মুদারিসিনের বাংলা কি, মুহাদ্দিসিনের বাংলা কি, এরকম আরবি শব্দ দেবো, তার বাংলা করতে হবে, অথবা বাংলা শব্দ দেবো, তার আরবি করতে পারবেন না? জি স্যার। ইনশাল্লাহ হ্যাঁ, রাইট, এইগুলা এবার ভালো পড়বো। পরে থাকে, করতে থাকেন, আমি যা যা বললাম। এবং আগামী ক্লাসে আরেকটা রিভিশন দিব, এর পরের ক্লাসে পরীক্ষা। ইনশাআল্লাহ। স্যার আগামী ক্লাস তো বৃহস্পতিবার, পরের ক্লাস তো রবিবার, একদম কাছে স্যার, একটা সপ্তাহ সময় দিন স্যার। আগামী সপ্তাহে আসি আমরা। নেক্সট ক্লাসটা কবে? বৃহস্পতিবার স্যার, ইনশাল্লাহ বৃহস্পতিবার। বৃহস্পতিবার ক্লাসটা নিয়ে বৃহস্পতিবার। এর ভেতরে আপনারা আচ্ছা এই যা পড়াইলো ওগুলো ওই কদিন পরে ফেলবেন, আর বৃহস্পতিবার যেটুকু পড়াবো ওইটুকু একদিনে পড়ে ফেলবেন, তাহলে 2 হয়ে গেল, আর তো বেশি দিন লাগে না। কি বুঝছেন না? জি স্যার, জি এটা বৃহস্পতিবার আলাপ করবো আমরা, বৃহস্পতিবার পড়াইনি। ঠিক জি আছে জি স্যার। জি স্যার। জি স্যার। এইটা নেক্সট কাজ হচ্ছে আপনাদের, ওই যে জাহাবা পাঠাইছি আপনাদের কাছে, জি জি স্যার। স্যার, পাঠাইছেন পাঠাইছেন স্যার। কাম টু জাহাবা, আমি আসতেছি, জাহাবা, ক্রিয়া রূপ স্যার। দাঁড়ান, হ্যাঁ জাহাবা, আমি কিছু দিন জাহাবা, জাহাবা, জাহাবু, এই পাইছেন, জাহাবাত, জাহাবাতা। জি স্যার। জাহাবা ইয়াযহাবু ক্রিয়া রূপান্তর পেয়েছেন? জি স্যার। জি পেয়েছি স্যার, স্যার। পাঠাইছেন স্যার, আছে। না না, আমি আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা? জি জি স্যার। স্যার, দেখা যায়। আর দমির দেখা যায়। সর্বনাম, আল মাদি অতীতকাল, অর্থ আল মুদারে বর্তমান কাল, অর্থ। এখানে দেখেন হুয়া হুমা হুম পেয়েছেন, জি জি স্যার। স্যার, ইয়া হুমা হুন্না পেয়েছেন, জি স্যার, পেয়েছি। আনতা আনতুমা আনতুম পেয়েছেন, জি জি স্যার, আনতি আনতুমা আনতুন্না পেয়েছেন, জি জি স্যার, আনা নাহন পেয়েছেন। না না জি স্যার। নয়। 14টা। এখন আসেন মাদি, জাহাবা বাট ফাআলা, একই কথা। তাহলে হুয়ার ফাআলা, হুমার ফাআলা, হুম ফাআলু, তাই না? জি 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 তাহলে জাহাবা, জাহাবা, জাহাবু পেয়েছেন? জি জাহাবাত, জাহাবাতা। ওইটার সাথে মিলায় পড়লে সহজ হবে স্যার। না না, আপনারা আমার সাথে মিলাতে পারছেন? জাহাবা, জাহাবা, জাহাবু পেয়েছেন? জি জি স্যার, স্যার। পেয়েছি স্যার। তাহলে জাহাবা অর্থ সে একজন পুরুষ গিয়েছিল, জি জাহাবা তারা 2জন পুরুষ গিয়েছিল, ফালা জাহাবু তারা সকল পুরুষ গিয়েছিল, ফালু পেয়েছেন? জি জি স্যার। স্যার। হিয়া মহিলা, জাহাবাত হুম, সে একজন স্ত্রী গিয়েছিল, হুম,
জাহাবাতা তারা দুইজন স্ত্রী গিয়েছিল। জি স্যার। তারা সকল স্ত্রী গিয়েছিল। গেল হিয়া জাহাবতা এবার আনতা আনতুমা আনতুম। জাহাবতা তুমি একজন পুরুষ গিয়েছিলে, জাহাবতা দুজন পুরুষ গিয়েছিলে। জাহাবতুম তোমার সকল পুরুষ গিয়েছিলে। আনতি আনতুমা আনতুন্না। জাহাবতি তুমি একজন স্ত্রী গিয়েছিলে। আনতুমা জাহাবতুমা তোমরা দুজন স্ত্রী গিয়েছিলে। আনতুন্না তোমরা সকল স্ত্রী গিয়েছিলে। আনা নাহনু আমি একজন পুরুষ এবং স্ত্রী গিয়েছিলাম। নাহানু আমরা সকল। না ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি জি এটা মাদি এবার মুদারে বর্তমান। তাহলে হুয়ার এগেইনস্ট ইয়াযহাবু ইয়াযহাবানে ইয়াযহাবুনা ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা তাফআল তাফালুন। তাযহাবু তাফআলানে তাযহাবানে ইয়াফআলনা ইয়াযহাবু তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাফআলু তাফআলানে তাফআলুনা তাযহাবিনা তাফআলিনা তাফআলানে তাফআলনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা আফআলু নাফআলু আযহাবু নাযহাবু। আযহাবু অর্থ আমি একজন পুরুষ অথবা স্ত্রী যাই বা যাবো। নাযহাবু আমরা একজন সকল পুরুষ বা স্ত্রী যাই। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। এটা টানা মুখস্থ অর্থ সহ এখান থেকে মুখস্থ করতে হবে, প্লাস যে কোনো একটা উঠাই দিলাম। ইয়াযহাবুনা এর অর্থ কি? অথবা হুম। তারা সকল স্ত্রী যায় বা যাবে এর আরবি কি হবে? ইয়াযহাবুনা এ ইয়াযহাবনা। এই যে ইয়াযহাবনা এই যে ইয়াযহাবনা। জি স্যার। অথবা অথবা দেখলাম যে তারা দুইজন স্ত্রী গিয়েছিল। জাহাবতা পাইছেন? জি স্যার। জি স্যার। এখন যদি আপনি এটা মুখস্থ করে ফেলতে পারেন, হুয়া হুমা হুম জাহাবা জাহাবা জাহাব ইয়া হুমা হুম না জাহাবাত জাহাবাতা জাহাব না আনতা আনতুম আনতুম জাহাব তোমা জাহাব তুম জাহাব জাহাব তোমা জাহাব আনতি আনতুম আনতুম না জাহাবতি জাহাব তোমা জাহাব তুম না আনা নাহনু জাহাব তু জাহাব। আপনি যদি মুখস্থ করে ফেলবেন তাহলে আপনি অর্থটা জানবেন, তাই না? জি জি স্যার। জি ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানি ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানি তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা আযহাবুনা। এই যে 14 14 28টা এটা অর্থ সহ টানা মুখস্থ করতে হবে। এখান থেকে কয়েকটা কোশ্চেন থাকবে, এখান থেকে কোশ্চেন আউট। স্যার এই ইয়াযহাবনা আমি বাংলায় লিখতে পারবো তো না স্যার? নো, ইয়াযহাবনা আরবিতেই লিখতে হবে। ইয়াযহাবনা আরবিতে লিখতে হবে, অর্থটা লিখতে হবে বাংলায়। কেন বাংলায় লিখবেন কেন ইয়াযহাবনা? এটা তো পারি না। আরবি ক্লাস করতেছে আরবি বাংলায়। আরবি ভাষা শিখতেছেন, আরবি আপনি বাংলা তাহলে আরবি শিখে লাভ নাই। এইটাই সে অলসতা লাগে, আর কোনো অলসতা লাগে না। কোনো কিছু পড়তে অলসতা লাগে না। লিখতে যাই আমার অলসতা, পড়ার কোনো ই লাগে না। এগুলো আপনার কোশ্চেন সব আউট। এখন যদি না পারেন আমার অবস্থা খারাপ। না স্যার, পারবো ইনশাল্লাহ। আমারে ডুবাইয়েন না। স্যার ডুববো না স্যার, ইনশাল্লাহ স্যার দেখেন পারবো। কয়েকটা কোশ্চেন আউট, তাহলে আর কি লাগে? আর আপনি এটা পারবেন না? প্রথম ফাল আর 14 মুখস্থ করে ফেলবেন, এরপর ওর সাথে মিলিয়ে মিলে এটা মুখস্থই তো হয়ে গেল। এবার জি আজকে জি কোরআন বুঝতে গেলে আপনার মৃত্যু পর্যন্ত আপনি জি স্যার। তাহলে এগুলা মুখস্থ করেন। জি স্যার। পারবেন? জি স্যার। ইনশাআল্লাহ। প্রিন্ট আউট নেন, প্রিন্ট আউট নিয়ে নেন, অথবা আমার ওই কোরআনের ভাষা বইতেও আছে এটা, এভাবে ওখান দিয়ে আমি এটা নিয়ে আসছি কোরআনের ভাষা বই থেকে। প্রিন্ট আউট নিলে হবে কি হ্যান্ডি হয়ে যাবে, বইটা টানা লাগে না, হ্যান্ডি হয়ে যেতে হবে। জি স্যার। ফালা ফালা 14টাও প্রিন্ট আউট নেন, এটাও প্রিন্ট আউট নিয়ে পকেটে রাখেন। অফিসে যা গাড়িতে আসেন করতে পারলেন। নামতা নামতা টানা মুখস্থ। এদের কয়েকটা কোশ্চেন থাকবে। বলেন কার কোনো প্রশ্ন আছে কিনা? আছে? যদি বাংলায় লিখতে দেওয়া যায় তাহলে একটু সুবিধা হইতো সকলের বোধ হয়। না, বাংলা লিখতে তারা এটা শিখে আমি ভাষা শিখে আমার লাগবে না। তাহলে বাংলায় তো লেখা ডিফিকাল্ট হবে, আরবি শব্দ বাংলায় লেখা তো ডিফিকাল্ট হবে। প্র্যাকটিস করতে বলছি না, আপনি প্র্যাকটিস করবেন। জি স্যার, ইনশাল্লাহ পারবো, কিন্তু পারবেন, অল- ভালো হবে না, ভালো হওয়ার দরকার নাই, যা হবে তাই আলহামদুলিল্লাহ। জি স্যার, অল্টারনেটিভ থাকবে না স্যার, যেমন বাংলা অথবা ইংরেজি অথবা আরবি এরকম তো থাকবে না, না?
বাংলাটা আমি যাই আনা আধাবু, আমি যদি বলি আমি তাই, এটা আরবি ইংরেজিতে লেখে আনা আধাবু। তাহলে বোধহয় এই ল্যাঙ্গুয়েজের উপর জাস্টিস করা হলো, তাই না? আমরা বৈষম্য করবো না, এত কিছু পরে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা পাইলাম বাংলাদেশ, আমরা আবার সেই বৈষম্য কথা হবে না। ওকে বলেন, না স্যার, ঠিক আছে। প্র্যাকটিস করেন না, কি বলেন পারেন না? আমি একটা গল্প বলি, আমাদের কোনো অফিসে, গল্প না ফ্যাক্টস, আমাদের অফিসের ইমেজ জাতিসংঘ মিশনে গিয়ে তার এই ডান হাতটা মাইন্ড লাস্টে পুরো উড়ে গেছে। জি স্যার। উনি ঢাকা সিএমএস এ দীর্ঘদিন করতেছিলেন। উনি বসে বসে বাম হাত দিয়ে স্টার্ট রাইটিং প্র্যাকটিস, ওই বিছনায় বসে বসে শুয়ে শুয়ে, এবং একটা বই বানাইছে হ্যান্ড রাইটিং ফ্রম ইনিশিয়াল টু এন্ডিং। উনি যখন হাসপাতাল বেরিয়ে আসে তখন হাতের লেখা ডান হাত দিয়ে যা লেখা তার চেয়ে ভালো হয়ে গেছে। Very good. সুবহানাল্লাহ। হি গট প্রমোটেড, হি গট প্রমোটেড। সে জানতো যে আমি হাতের লেখা না লাগতে তো আমার প্রমোশন হবে। আজকে যদি বলা হয় যে আপনাদের চাকরি যারা করেন তাদের বেতন হবে না আরবি ভাষা না লেখে, কি হবে অবস্থাটা বলেন তো? শিক্ষায় আমার দৌড় বদনা, দেবে। ভাবি ডাকবে খাইতে বলে বাদ দাও, তোমার খাও আগে হাতের লেখা ঠিক করো। কারণ কি সামনে আমার বিরাট ইন্টারেস্ট। আপনার না, এটা বাসায় চাকরি নাই স্যার, ওই অফিসেও চাকরি নাই। রিয়ালিটি। আমাদের এইটার কোনো ম্যাটেরিয়ালিস্টিক কি নাই, ভ্যালু নাই, যার কারণে আমরা গুরুত্ব কম। যদি এরকম একটা থাকতো তাহলে আমরা সবাই শিখতাম। আপনারা অনেকে আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন, কোরআনকে শিখবেন, কোরআনের ভাষা শিখবেন, আলহামদুলিল্লাহ, বড় পুরস্কার কেউ দেবে। হ্যাঁ স্যার, ভালো লাগতেছে পড়তে গিয়ে, আসলে বিরক্তিকর লাগে না, এটাই হলো মূল কথা। কেন বিরক্তি? আপনার মহাব্বত তো বাড়বে এর সাথে, জি স্যার, এটাই মূল কথা। মহাব্বত বাড়াতে হবে। চেষ্টা করেন, দেখবেন আমি বললাম তো, আপনি জাস্ট স্টার্ট রাইটিং, স্টার্ট প্র্যাকটিসিং, 4টা সেমিস্টার শেষ করার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি কিছু শিখছি। জি, এটা আজকে বলে দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কিভাবে আলহামদুলিল্লাহ পারেন? রাব্বিল আপনি আলামিন। চিন্তাও করতে পারেন আপনি কিভাবে মাজরুর বলেন। আমি তো আসলে ভাবছিলাম আপনারা কেউ পারবেন না বলে। তা আপনি পেরেছেন মাশাআল্লাহ, বিরাট করছেন, কিন্তু এটা একটা ভালো একটা কঠিন করছেন। আলামিনটা কি অবস্থা যে আপনি বলে ফেলেন, কেমন দেখছেন? আমি তো সারপ্রাইজ হয়ে গেছি আপনার উত্তর শুনে, কেউ পারবেন না, সবাই কারেক্ট উত্তর দিয়েছে। এখন এইরকম যদি আপনি আয়াতগুলো বুঝে ধরতে পারেন তাহলে আপনার ভিতর আন্ডারস্ট্যান্ডিং এবং কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। Okay. তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। Yes, sir. যা পড়ালাম আপনাদেরকে রিভিশন দিলাম, এগুলো সব আপনারা এখন নোট করে এভাবে প্র্যাকটিস শুরু করে দেন বাসায় বসে। জি স্যার, আগামী ক্লাসে বাকিগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কদিন খুব ভালোভাবে ইউটিলাইজ করেন, এই আর 7-8 দিন বা 1 সপ্তাহ 10 দিন সময়টাকে কাজে লাগান, দেখেন ভালো একটা ফাউন্ডেশন তৈরি করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার কোনো জিজ্ঞাসা? স্যার এই যে এই সে একজন, অবশ্যই এটা রিলেভেন্ট, সে একজন পুরুষ গিয়েছিল, এটা থেকে যদি আরবিতে বলি কি বলবো স্যার? কঠিন অবশ্য। যাবা যাবা। জাহাবার, জাহাবার। এই এই কথাটাকে, এই অর্থটাকে যদি আমি আরবিতে বলি তাহলে কি বলবো? এইটাই তো যাবা বললাম। বললে না না না, সে সে একজন পুরুষ গিয়েছিল, এটাকে আমি যাবা। আমার আরবির পরিভাষা, গ্রামারের পরিভাষা কি বলবো? এইটাই গ্রামার পরিবারে যাহাবা। না, অর্থটাকে আর কি। এই যে অর্থটা যে সে একজন পুরুষ গিয়েছিল, এটাকে আপনি আরবিতে বলবেন এই যাহাবা। পুরোটা থেকে। আপনি চাচ্ছেন সে একজন পুরুষ গিয়ে এটাকে আরবি করবেন, জি স্যার। তা করে কেমন করে? এই তা করতে গেলে যাহাবা। কারণ আপনি যদি ওইটা চান যে আমরা যে মোবাইলে সে গিয়েছিল ওভাবে তো আর হবে না এটা। জি স্যার। এইটাই তো আরবি, কি সে একজন পুরুষ গিয়ে এটা আরবিতে লেখেন যাহাবা, অল্পতে হয়ে যাবে। কিন্তু সে না, একজন পুরুষ গিয়ে এটা আর কোনো কিছু নাই, লেখার উপায় নেই। ধরেন স্যার, স্যার আমরা বাংলা জানি না, সেক্ষেত্রে এই জাহাবাকে আমরা কি বলবো? হি ওয়েন্ট। আরবিতে স্যার? আরবিতে তো যাহাবা।
বুঝলেন প্রশ্নটা কেউ কি প্রশ্ন করছে ভাই? সে সাহায্য করেছিল, এটা জি আর স্যার কি হবে? নাসরা। এর আর কি আছে? আপনি বলতে পারেন যে সে নাসারের ইংলিশ কি হবে সেটা বলতে পারেন, হি হেল্প, এটা বলেন। জি স্যার কিন্তু হি হেল্প অথবা সে সাহায্য করেছিল, দুইটারই আরবি হবে নাসরা। মোস্তফা আমি মাঝে মাঝে আমি আপনার আপনার গ্রামারটাই মাঝে মাঝে দেখি, আপনার গ্রামার যেটা আপনি যেটা বই লিখছেন ওইটাও বেশ হেল্পফুল। ওখান থেকে একটা কোশ্চেন ছিল আমার, জাস্ট যে জার মাজরুর এটা কি সিমিলার টু বাদল মুবদাল, না ওটা তো ডিফারেন্ট, তাই না? আলাদা শিখা বোঝার মধ্যে আলাদা জিনিস। জি জি। না, আপনার গ্রামার বইটাতে অনেক হেল্প হয়, মানে একটু যদি আপনারা পড়তে আমার চাই তখন গ্রামার করেন, মুবতাদা, খবর, জার, মাজরুর, ইজাফা অনেক কাজে লাগে। কোরআন শরীফে আয়াত দিয়ে দিয়ে আমি ওখানে রেফারেন্স কিনেছি। জি আলহামদুলিল্লাহ। কষ্ট করে সবাই দেখবেন, হেল্পফুল হবে সব। স্যার আমি বলতে চাচ্ছি যে যেমন ধরেন জাহাবা, এটা তো এক বচন। হুম তারপরে পুরুষ মুজাক্কার, হুম ঠিক আছে। তারপরে আর কি এক বচন স্যার হয়তো মুজাক্কার। আমি যদি অ্যালাউ করেন স্যার একটু বলি স্যার, ঠিক আছে। যে উহিব্বু মানে আমি ভালোবাসি, এখানে আনাটা উজ্জ্ব আছে স্যার, যার কারণে আমরা এটাতে উহিব্বু বলতে বোঝাচ্ছে আমি ভালোবাসি। এরকম জাহাবাতে জিনিসটা এরকম করে হয়তো ভাইয়ের একটা কোশ্চেন থাকতে পারে। আর জাহাবাকে সে গিয়েছিল সেটাও বলতে পারে, হুয়া জাহাবাও বলতে পারে। জি স্যার। উহিব্বু আমি ভালোবাসি, এটাকে আনা উহিব্বু বলতে পারি। এছাড়া আর তো জি আমি স্যার। আর কোন উত্তর আমি ঠিক। ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কার গায়েব। এইটাই যে জাহাবা ওয়াহিদ মুজাক্কার গায়েব, থার্ড পারসন। ওয়াহিদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে থার্ড পারসন। আমি আপনার প্রশ্নটা আসলে আপনি যেভাবে উত্তর চাচ্ছেন আমি হয়তো সেভাবে দিতে পারছি না। জি এবার স্যার। প্রশ্নটা তো যদি আমি আমার প্রশ্ন করাটাই ভুল, মানে করতে পারতেছি না ঠিক। আমি নেক্সট ক্লাসে আবার করবো। আপনি এটা একটু ভাবে চিন্তে আমাকে নেক্সট ক্লাসে জি বলেন। জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি